নানা জাতি, বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সম্প্রদায়ের অনেকটাই বিলুপ্তি ঘটেছে। তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের পিগমিরা সাধারণত নিম্ন শ্রেণীর মানব বা বন মানুষ হিসেবে পরিচিত। জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমিদের সম্পর্কে জানাবো আজকে এই ভিডিওতে। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ কোনই পর্যন্ত। সাধারণ ছোট যে কোনো কিছু বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয়। গড়ে 4.5 ফুট উচ্চতার এই বামন গোত্র মানুষ নিজেরাও জানে না বাইরের দুনিয়ার মানুষ তাদেরকে পিগমি নামে ডাকে। এমনকি তারা পিগমি শব্দটির সাথে পরিচিতও নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে। তাদের ভাষায় বা অর্থ মানুষ। কঙ্গো, ক্যামেরুন ও গ্যাবনের জঙ্গলে পিগমিদের কয়েকটি উপজাতি বাস করে। এছাড়াও ফিলিপাইন, আন্দামান দ্বীপপুঞ্জ ও পাপুয়া নিউগিনিতেও কিছু পিগমির বসবাস রয়েছে। বর্তমানে সমগ্র পৃথিবীতে জীবিত পিগমি মানুষের সংখ্যা মাত্র 1 লক্ষেরও কম। তাদের মধ্যে 30 থেকে 40 হাজার মুগতি প্রজাতির পিগমি শুধুমাত্র কঙ্গো জঙ্গলে বসবাস করে। পিগমিরা স্বভাবত হিংস্র নয়। যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই। তারা কখনোই নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতেও লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ বা দুঃখ সবকিছুর প্রকাশই তারা বিভিন্ন নাচের মাধ্যমে করে থাকে। জীবনের প্রতিটি ধাপেই তারা নাচ ও ঢোলের বাদ্যর সাথে সাদরে বরণ করে নেয়। পিগমিরা সাধারণত যাযাবর জাতি। তারা বনভূমিতে দলগতভাবে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করে। পিগমিরা সাধারণত বুনো ফল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। এছাড়া বন্য যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে খেয়ে থাকে। প্রতিটি পিগমি দলের দল প্রধান সবকিছু নিয়ন্ত্রণ করে। পিগমির জীবিকার একটি অন্যতম অংশ হলো শিকার। দল প্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি করে এবং অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করে। পিগমি নারী ও পুরুষ উভয়েই বন্য পশু শিকার করতে অত্যন্ত দক্ষ। তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায়, এমনকি পায়ের চিহ্ন দেখেই শিকারের আকার ও বয়স বুঝতে পারে। বৈচিত্র্যময় নাচ ও গান পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। প্রায় যে কোনো উৎসবেই, এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা ভীষণভাবে নৃত্য করে। নানাবিধি ঢোলের তাল ও বৈচিত্র্য শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কার আচ্ছন্ন। প্রতিটি দলে ওঝা পদবীধারী পিগমির নেতৃত্বে তারা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন সব ধরনের কাজকে তারা এড়িয়ে চলে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম ধাপের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই জাতির জীবনযাপন ও আচার অনুষ্ঠান যেন কোটি শতাব্দীর পূর্বের প্রথম মানব সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করে। এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা বিভিন্ন দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ। ইতালি, জাপান ও পর্তুগিজ কাঠ ভিত্তিক বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিনিয়ত গাছ কেটে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলন না হয় ক্রমশই কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র, কমে যাচ্ছে শিকার, সৃষ্টি হচ্ছে খাদ্য সংকট ও বাসস্থানের সংকট। শুধু তাই নয়, কিছু কিছু প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদের শিকার করে, পরে হত্যা করে তাদের মাংস খায়। বেঁচে থাকার তাড়নায় অন্যান্য প্রাণীর মতো পিগমিরাও মাথা নত করেছে এই আগ্রাসনের কাছে। বনভূমি ধ্বংস বা সৈন্যদের নির্যাতন সহ পিগমি নারী ও শিশুদের প্রতি এসব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত। তাই তাদের জন্য নেই কোনো আইন বা বিচার পাবার অধিকার। পিগমিদের মতোই আরো একটি বিচ্ছিন্ন মানব গোষ্ঠী হলো সেন্টিনেলবাসী। আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জের এই আদিবাসী জনগোষ্ঠী বহিরাগতদের উপর আক্রমণাত্মক মনোভাবের জন্য বিশেষভাবে পরিচিত। বঙ্গোপসাগরের এই নিষিদ্ধ দ্বীপের বাসিন্দাদের সম্পর্কে জানতে নিচের কমেন্টসে লিখুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।